পেয়ারা ভর্তা কিরকম মজা, মিষ্টি টক মুখে লাগে সোজা। সবুজ পেয়ারা ভালোবাসা ঢেলে গোটা পরিবারে আনন্দ করে। আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই আমার আরেকটি ভ্লগ নিয়ে চলে আসলাম আজকে একটি পেয়ারা ভর্তা নিয়ে। আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমি একটি পেয়ারা ভর্তা খাবো। সো আজকে সেই ভর্তা বানানোর সাথে সাথে তোমাদের সাথেও এটি শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি দুইটা পেয়ারা নিয়ে নিলাম, যেই পেয়ারাগুলোকে আমি ছুরি দিয়ে একটা স্লাইসে করে নিলাম, যেগুলো একটা ছোটো ছোটো একটা স্লাইস করে নিলাম। যেগুলো আমরা হচ্ছে কি চামচ দিয়ে অথবা পিক দিয়ে খেতে খুবই ধরনের দারুণ মজা লাগে। তোমরা দেখতেই পাচ্ছ এটা খুবই মজা। আমার এটা করতে একটু সময় লেগেছে, বাট আমি অনেক কষ্ট করে করেছি। বাট আজকের এই পেয়ারা ভর্তা খেতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। অনেক কষ্ট করে খেয়েছি কারণ আমি এত ঝাল খেতে পারি না। ঝাল দিয়ে খাবার এবারে মজা, মুখে লাগলে যেন ছলকায় রোজা। এরকম মজার মজার কবিতা পেতে আমার ভিডিওটি আরো বেশি করে সাবস্ক্রাইব করে ফেলুন। আমি আমার এই ছোট্ট বয়সে প্রায় 100-র মতন কবিতা লিখে ফেলেছি, যেগুলো আমি কয়েকদিন পরে একটি বইয়ে পাবলিশ করব এবং প্রকাশ করব। অবশ্যই বইয়ের আমি একটি নাম দিব, এটা আমি পরে কোনো ভিডিওতে জানিয়ে দিব ইনশাল্লাহ। তো এই তো আমি পেয়ারাগুলো কেটে নিলাম অ্যান্ড এগুলো একটা প্লেট আমি পরিবেশন করতে চেয়েছিলাম, বাট প্লেটটা এতটাই ছোট ছিল যে আমার পেয়ারাগুলো একদমই জায়গা হচ্ছিল না। তো এটার মধ্যে হচ্ছে আমি হাত দিয়ে সবগুলো মাখার চেষ্টা করলাম। প্রথমে দিয়ে দিলাম এটার মধ্যে হচ্ছে একটু লবণ, তারপর দিয়ে দিলাম মরিচ, অনেক বেশি মরিচ পড়ে গেছে এটার মধ্যে। তারপর দিয়ে দিলাম চিনি, তারপর হচ্ছে এগুলাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে ফেললাম। সো এখন হচ্ছে গিয়ে আমি এটা ভালো করে চিনি দিয়ে ভালো করে মাখার চেষ্টা করলাম। একটা খেয়ে আমার পুরো মুখ ঝাঁঝালো হয়ে গেছে, এত ঝাল আমার মাথা গরম হয়ে গেছে। পরে হচ্ছে কি আমি এটার মধ্যে আরও কয়েক চামচ চিনি দিলাম। আমি একদমই করতে পারলাম না, ভিডিওর পর আমি আরও 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। সো অনেক বেশি ঝাল হয়ে গেছে, এখন অনেক বেশি মজা লাগছে।